বিয়ের 4 বছর হয়ে গেল, অথচ রাফি আর অনিরার সম্পর্কটা যেন একই সঙ্গে হাসি আর অভিমানের দোলাচলে ভাসে। বাইরে থেকে দেখলে মনে হবে তাদের সংসার খুব সাধারণ। সকালে দুজনের দুই পথে দৌড়, রাতে ক্লান্ত হয়ে ঘরে ফেরা। কিন্তু সাধারণের ভেতরেও লুকিয়ে থাকে কত অদৃশ্য ভালোবাসা, যা অন্য কেউ দেখে না, দেখে শুধু তারা দুজন। অনিরা রাফির প্রতি অভিমান করে থাকে মাঝে মধ্যে। রাফি কম কথা বলে, ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পায়। ওর সব অনুভূতি লুকানো, চুপটি ভালোবাসা। অনিরা মাঝে মাঝে ভাবে, ইচ্ছে করে এই মানুষটা যদি একদিন আমায় জড়িয়ে ধরে বলতো, তোমাকে ছাড়া বাঁচি না। কিন্তু রাফি সেটা বলতে পারে না, তবুও ভালোবাসে ভীষণভাবে। প্রতিদিন সকালে অনিরা কাজে যাওয়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে রাফি শুধু বলে, সবাই ভালো নে যাও। কথা কম, কিন্তু চোখের ভেতর যে চিন্তা তা অনিরা বুঝে। অফিসে থাকা অবস্থায় রাফি চুপচাপভাবে খোঁজ নেয়, জিজ্ঞেস করে খেয়েছো কিনা। সেদিন ঠিক করলো অনিরা, আজ রাতে সে রাফিকে কিছু বলবে, মন খুলে কথা বলবে। সেদিন রাফি দেরি করে বাসায় ফিরল, হাতে একটা ছোট ব্যাগ। অনিরাকে দেখে কিছুটা লজ্জা পেল। তুমি খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। সেই একই কথা। অনিরার মনটা খারাপ হয়ে গেল। খাওয়ার সময় রাফি ব্যাগটা এগিয়ে দিল। তোমার জন্য এনেছি। ভিতরে ছিল একজোড়া সাদামাটা চুড়ি আর একটা ছোট্ট নোট। লেখা, কথায় বলতে পারি না, তাই জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি। তুমি পাশে থাকলে আমার পৃথিবী ঠিক থাকে। নোটটা দেখে অনিরার চোখ ভিজে গেল। তুমি আমাকে এত ভালোবাসো? রাফি হেসে মাথা নিচু করল। হ্যাঁ, শুধু বলতে পারি না। অনিরা ওর হাত ধরে বলল, কথায় না বললেও বুঝি, তবু মাঝে মাঝে বললে খারাপ লাগে না। রাফি অনিরার হাত দুটো নিজের হাতে নিল, ধীর গলায় বলল, অনিরা, তুমি আমার শান্তি। সারাদিন যত ক্লান্তি, তোমার মুখ দেখলেই সব ভুলে যাই। অনিরার হৃদয় ভরে গেল। যে মানুষটা এতদিন অনুভূতি লুকিয়ে রেখেছিল, আজ সে নিজের ভেতরটা খুলে দিল। রাফি চুড়িটা হাতে পরিয়ে দিল আর বলল, চলো না ছাদে যাই, একটু হাওয়া খাই। অনেকদিন তোমার সঙ্গে চুপচাপ বসিনি। ছাদে গিয়ে দুজন পাশাপাশি বসে রাতের আকাশ দেখল। হালকা বাতাসে অনিরার চুল উড়ে রাফির মুখ ছুঁয়ে গেল। রাফি প্রথমবার নিজের ইচ্ছায় অনিরার কাঁধে মাথা রাখল। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। রাফির কণ্ঠ কাঁপছিল। অনিরা আলতো করে ওকে জড়িয়ে ধরল। আমরাও তো একে অপরের মতোই, চুপটি ভালোবাসা। রাত বাড়ছিল। তারা দুইজন কথায়, নীরবতায়, অনুভূতিতে আরও কাছাকাছি হচ্ছিল। সংসার মানেই শুধু ঝগড়া না, আবার শুধু ভালোবাসাও না। সংসার মানে দুইজন মানুষ যারা নীরবতার ভেতরেও একে অপরকে বুঝতে শেখে। সেদিন থেকে রাফি আর আগের মতো চুপটি রইল না। অনিরা বুঝল, প্রেম প্রকাশে শব্দের দরকার নেই, দরকার শুধু অনুভবের দরজা খুলে দেওয়া।